সকালের ছিটা রুটি, তার সাথে দুপুরে রান্না-বান্না, কাপড়-চোপড় ধোয়া আর মেহেদি গাছ ঠিক করা নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ফ্রিজ থেকে আগে মাছটা নামিয়ে রাখলাম, যেহেতু ফ্রিজে মাছটা ডিপ করা ছিল আর মাছটা ছুটে যেতেও অনেকটা সময় লাগবে, এই কারণে কিন্তু মাছটা আগে ভিজিয়ে দিলাম। আর আজকে সকালবেলা আমি রুটির নাস্তা করব না। ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে আজকে নাস্তাটা কিসের বানাবো। তো ডিপ ফ্রিজে যেহেতু চালের গুঁড়ি করাই ছিল, তো ভাবলাম যে না হয় আজকে একটু ছিটা রুটি বানাই। ছিটা রুটি দিয়ে কিন্তু মাংস দিয়ে ছিটা রুটি খেতে বেশ ভালোই লাগে। আমার বাসায় কিন্তু মাংস রান্না করা নাই, তাতে কি, তো যেহেতু খেতে ইচ্ছে করছে যে কোনো একটা দিয়ে খেয়ে নিলেই পারবো। আর এই যে গোলাটা তৈরি করতে গিয়ে পানির পরিমাণটা কিন্তু বেশি হয়ে গিয়েছে, এই কারণে আবার একটু চালের গুঁড়ি আমি নিয়ে নিলাম। এখানে আমি লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে একটু সয়াবিন তেল দিয়ে তারপরে এই তো খুব সুন্দর করে ডোটা রেডি করে নিচ্ছি। ভিডিওর শুরুতে আমার সকল আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট রাখছি, যারা ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আজকে আর আমি বোতল দিয়ে ছিটা রুটিটা বানালাম না। আমি কিন্তু সবসময় দেখা যায় কি ছিটা রুটি বানাতে বোতল ব্যবহার করি, তো চিন্তা করলাম আজকে না হয় হাত দিয়ে ছিটা রুটিগুলো বানিয়ে ফেলি। হাত দিয়ে ছিটা রুটি বানাতে গেলে কিন্তু একদম চুলার চারপাশের অবস্থা 12টা বেজে যায়। তো দেখলাম যে না, হাত দিয়ে বানাতেও অনেক ভালোই লাগে। তো যাই হোক, হয়তোবা চারপাশটা একটু নোংরা হচ্ছে, ওটা কোনো ব্যাপার না। মজার জিনিস খেতে গেলে আশেপাশে যে নোংরা হবে না, তো সেটা না হলে কি হয় বলেন। তো আমি কিন্তু এক এক করে একদম সকালে যে কটা ছিটা রুটি আমি, জবা বা জুই খাবো, আমাদের 3 জনের জন্যই কিন্তু রেডি করে নিচ্ছি। এই রুটিটা হতে কিন্তু তেমন একটা সময় লাগে না। অনেকে ছিটা রুটি বলেন বা ছিটা পিঠা বলেন, তো আমরা কিন্তু ছিটা পিঠাই বলে থাকি। আমি কিন্তু বারবার রুটি বলে যাচ্ছি। যাই হোক, সবগুলো ছিটা পিঠা আমার বানানো হয়ে গিয়েছে। আমার সকল আপুরা আমার ভিডিওগুলো আসলে দেখতে খুব পছন্দ করেন, যারা কিনা লাইফস্টাইল ব্লগ দেখতে আর কি ভালোবাসেন। তো এর মধ্যে অনেক আপুরা নতুন এসে কন্টিনিউ কমেন্ট করেন। কিছুদিন পর দেখা যায় সে আপুদেরকে হারিয়ে ফেলি বা হারিয়ে যায়, তাদেরকে কমেন্ট ওইভাবে আর দেখি না। আবার দেখি হুটহাট করে কমেন্ট করে বসেন। আমাদের সিথিগুলডার আইডি কিন্তু আপু হয়তো ভিডিও দেখে আমার, তো আপু মাঝে মাঝে কমেন্ট করে। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আপু কমেন্ট করেন। যেমন নাইম আইডি থেকে গতকালকে আপু কমেন্ট করেছে যে আপু খুব ব্যস্ত আছে, ব্যস্ততার কারণে আপু আর কি ওইভাবে কমেন্ট করতে পারে না, তবে গতকালকে কিন্তু আপু কমেন্টটা ব্যস্ততার মধ্যেও করে ফেলেছে। যাই হোক, যে সকল আপুরা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তাদের সবাইকে জানাই মনের স্থল থেকে অনেক ভালোবাসা। মেহেদি গাছটা না একদম এক কর্নারে চলে গিয়েছে, যেতে এটা একদম এমন জায়গা চলে যাচ্ছে যেখান থেকে টেনে আনতে আমার একটু অসুবিধা হচ্ছে। তো পাশের ফ্ল্যাটের ভাবি ওই দিন বারান্দায় এসে মেহেদি গাছটা দেখার পর বলতেছিল যে মেহেদি গাছটা নাকি কর্নারের দিকে চলে যাচ্ছে, তো আমি যেন ডালগুলো টেনে একটু এই সাইড করে দেই। আর মাশাআল্লাহ আমার মেহেদি গাছে কিন্তু অনেক পাতা ধরে আছে। আবার দেখলাম ছোট কেমন আর কি বীজের মতো এসেছে। আসলে মেহেদি গাছ কি বীজ থেকে হয় কি না আমার জানা নাই। আমি এত গাছপালা করেছি বীজ থেকে, কিছু গাছ আছে ডাল থেকে হয়, আবার কিছু গাছ আছে বীজ থেকে হয়। তবে মেহেদি গাছ কি ডাল থেকে হয় না বীজ থেকে হয় আমার এটা কিন্তু জানা নাই।
আমি জানি অনেক সময় যে ডাল পুঁতে দিল ডালের থেকেও কিন্তু মেহেদি গাছ তৈরি হয়ে যায়। আর এই যে গোল গোল দেখতে পাচ্ছেন এগুলো না ফুল থেকে তারপরে এই গোল অংশটা আর কি তৈরি হয়েছে বীজের মতো আর কি। তো এই যে দেখেন আমি এগুলো পেরে নিয়েছি আর একদম গুঁড়ি গুঁড়ি একটু শক্ত টাইপেরই একদম বীজের মতো বের হচ্ছে অনেকগুলো করে। তো এগুলোর খোসাগুলো ভেঙে এরপর কিন্তু আমি মেহেদি গাছের গোড়ার চারপাশে ছিটিয়ে দিব। যদি এই বীজ থেকে মেহেদি গাছ হয় তাহলে তো ভালোই, আর যদি না হয় তাহলে নাই, যেটা আছে আলহামদুলিল্লাহ সেটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে। রুমের কাজকর্মগুলো আজকে অফ ক্যামেরাতে করে ফেলেছি। সব সময় এভাবে ঘরের কাজকর্ম শেয়ার করতে আপনাদের সাথে ভালো লাগে না। তো সব কাজকর্ম শেষ করে আমি এই যে মেহেদি গাছটা একটু ঠিক করে দিলাম। আর চা পাতাগুলো আমি এভাবে কিন্তু মেহেদি গাছের গোড়া চারপাশে দিয়ে দেই। মেহেদি গাছে কিন্তু আমি তেমন কোনো সার ব্যবহার করি না। আসলে যারা গাছপালা করেন যাদের বাসায় মেহেদি গাছ আছে তারা চাইলে আমাকে একটু জানাতে পারেন যে আসলে মেহেদি গাছের গোড়ায় কী সার ব্যবহার করা যায় বা কোনো সার ব্যবহার করার প্রয়োজন আছে কি না। তো আমি কিন্তু মেহেদি গাছে শুধু চা পাতাটাই ব্যবহার করি, মাঝে মাঝে ডিমের খোসাটা দিলে দিই, না দিলে নাই, এই আর কি। তবে পানিটা কন্টিনিউ আমি দিতেই থাকি। তো মেহেদি গাছটা ওই দিক থেকে বসিয়ে দিয়ে এরপর চলে আসছি। এই যে মাছগুলো ছুটে গিয়েছে, তো এতগুলো মাছ তো আর রান্না করব না, তো চিন্তা করলাম যে সবগুলো মাছ একসাথে ধুয়ে রাখি, পরবর্তীতে এই মাছগুলো আর কি আমাকে আর ধুতে হবে না। আমি না এই জীবনের প্রথম এই আলুটা কিনে নিয়ে আসছি। আমি এর আগে কোনো দিনও মাটির নিচের আলু আর কি খাই নাই। তো নিচে যাওয়ার পর পাশের ফ্ল্যাটের ভাবি যখন আমার সাথে যায়, ওই ভাবি আর কি বারবার বলতেছিল যে এই আলুটা নাকি খেতে অনেক মজা। আবার আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি যে মাটির নিচের আলু দিয়ে তারা খুব সুন্দর করে মাছ বা মাংস রান্না করে। তো আমি যেহেতু এর আগে কখনো খাই নাই, তো ফার্স্ট টাইম আমি কিনে নিয়ে আসছি। তো আজকে দেখি মাটির নিচের আলু দিয়ে মাছ রান্না করব। আর এদিক থেকে আমি কচু শাকটা ভাজি করব। আসলে কচু জাতীয় যে কোনো জিনিসই আমার খুব পছন্দ, সেটা বড় কোচার আর কি ডোগা টাইপের যে কচুটা আছে ওটা, বা কচু শাক বা কচুর মুখী। তো এই কচু জাতীয় জিনিসটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। আর এই সবুজ ধরনের শাকসবজি এগুলো কিন্তু খাওয়াও ভালো, আর কচু জাতীয় জিনিসটা খেলে কিন্তু শরীরের রক্ত খুব পরিষ্কার হয়। অনেকগুলো রসুন আমি এখন থেতো করে নেব, যেহেতু কচু শাকটা বাগারে দেব, রসুনের পরিমাণটাও একটু বেশি রাখবো। নাদিয়া জেরিন সিটিজি আইডি থেকে আপু কমেন্ট করেছিল আমার ভিডিও দেখে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালোই আছি। মাঝে মধ্যে ভাইয়ার সাথে ঘুরতে যাবেন, দেখবেন অনেক ভালো লাগবে, মন মানসিকতা ভালো হয়ে যাবে। আপু, বাইরে গেলে যে মন মানসিকতা ভালো হয়ে যায় এটা আমিও জানি। আসলে আমরা যারা মেয়েরা এক টানা সংসারে কাজ করতে করতে সংসারের মধ্যে ডুবে থাকি, নিজেদের মধ্যে কিন্তু তখন অন্যরকম একটা খারাপ লাগা কাজ করে। তবে সত্যি কথা বলতে কি, জবার আব্বু সচরাচর তেমন একটা বাইরে ইদানিং কিন্তু সে আমাকে নিয়ে যেতেই চায় না। তো অনেক জোরাজুরি করি, কিন্তু সেদিন আমি বাইরে গিয়েছিলাম। তো দেখা যায় এখন আমিও তেমন একটা জোরাজুরি করি না যে আমাকে নিতেই হবে বা নিয়ে যেতেই হবে। তার এক এক সময় এক এক ধরনের অজুহাত থাকে আমাকে বাইরে নিয়ে নেবার ক্ষেত্রে আর কি। তো এত অজুহাত যে মানুষটার মধ্যে থাকে, সে মানুষটার সাথে কি আর বাইরে যাওয়া যায় বলেন? তো আমার যেহেতু জবা জুঁই আছে, আমার যখন জবা জুঁইকে প্রয়োজন হয় বা আমার বাইরে যাওয়ার দরকার পড়ে, আমি কিন্তু আমার দুই মেয়েকে নিয়ে যে কোনো কেনাকাটা বলেন বা এদিক সেদিক ঘোরা বলেন, আমি কিন্তু আমার মেয়েদেরকে নিয়ে ঘুরে ফিরে আসি। তার অপেক্ষাতে কিন্তু আমি আর থাকি না। তো হাজব্যান্ডকে নিয়ে ঘোরার সৌভাগ্যটা এটা কিন্তু সব মেয়েদেরও আবার হয় না। তারপর আব্বুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে সপরিবার বলেন বা হাজব্যান্ড ওয়াইফ বলেন, একসাথে ঘুরতে যাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বা অন্যরকম একটা আনন্দ ফিল হয় কিন্তু। তো যাই হোক, আবার হয়তো বা সুদিন আসলে তারপর হয়তো বা আপনাদের ভাইয়া অবশ্যই আমাদেরকে নিয়ে ঘুরতে যাবে। এখন হয়তো বা তার মন মানসিকতা ভালো নাই, এই কারণেও হয়তো বা সে আমাদেরকে নিয়ে যেতে চায় না বা নিতেও চায় না। তার ব্যস্ততা শেষ হোক, তারপরে হয়তো বা একদিন না একদিন ঠিকই আমাদেরকে নিয়ে সে ঘুরতে বের হবে। তো এই দিক থেকে আমার কিন্তু কচু শাকটা রান্না হয়ে গিয়েছে।
আজকে আমি কচু শাক বাগারের মধ্যে একটু তেজপাতা আর কালো জিরাও কিন্তু ব্যবহার করেছি। আর একদম তেলটা যখন ভেসে উঠেছে তখন কিন্তু কচু শাকটা আমি নামিয়ে নিলাম। তবে শাকটা কিন্তু একেবারে সবুজই আছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। এদিক থেকে কিন্তু এই যে ছোট্ট কিউট কড়াইটাতে, এটা কিন্তু একটা লোহার কড়াই বা দস্তার কড়াই যেটাই বলেন না কেন, এটা কিন্তু নন স্টিকের পাতিলের চেয়ে কোনো অংশে কম না। এত সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম। তো মাছগুলো আমি এই তো ভেজে নিয়েছি, আর যে কটা মাছ আছে সেগুলো আমি আলাদা করে ধুয়ে তারপরে আর কি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আয়েশাস মম আইডি থেকে আপু কমেন্ট করেছে, আপু তোমার অনেক ধৈর্য, এত কাজ কিভাবে করো বলো, মাঝে মধ্যে ভাইয়াকে নিয়ে এভাবে খেতে যাবে। তো আপু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের ভাইয়া যা ঘোরার মানুষ না, বা সে তেমন একটা ঘুরতে পছন্দ করে না, তো এটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি ভিডিওর মাধ্যমে। আচ্ছা, আমার এই পাতিলাটা নিয়ে না একজন আপু কমেন্ট করেছিল, আমি জানি না আজকে সে আপু ভিডিওটা দেখবে কিনা। ইয়াসমিন মুন্সি আইডি থেকে XU7QR আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, আজকে যে কড়াইতে মাছের মাথা রান্না করেছেন ওই কড়াইটার নাম কি আর কই থেকে কিনেছেন, দামটাও বলে দিয়েন আপু, এবং ওইটা কি স্টিলের নাকি রান্নার জন্য কতটা উপকারী, প্লিজ প্লিজ রিপ্লাই দিবেন। তো আপু এটা কিন্তু স্টিলের না, এটা স্টিলের না, আর এটা নন স্টিকও না, এটা অ্যালুমিনিয়ামেরই একটা পাতিল, আর রান্না করে খুবই মজা। আর এই পাতিলের নামটা কি, ওই যে বললাম না অ্যালুমিনিয়ামের। আর এটা কিনেছিলাম আমি যে কোনো কুকারিজের দোকান আছে না, ওই ধরনের কুকারিজের দোকানে গেলে কিন্তু এই ধরনের হাঁড়ি পাতিলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি এটা সম্ভবত আরও 1-2 বছর আগে এটা, আর তার সাথে আমি আমার যে চায়ের পাতিলাটা এটা কিনেছিলাম। তো এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে প্রায় 850 টাকার মতো, 850 না 900 টাকা যেন নিয়েছিল, এমনটাই হবে আপু। তবে এটার উপরেও কিন্তু আমার ভিডিও আছে, তো আপনি চাইলে একটু সেই ভিডিওগুলো খুঁজে দেখে নিতে পারেন। আর এটার মধ্যে রান্না করে খুবই মজা আর কি লেগে যায় না বলতে পারেন। আর রান্নাবান্না করার সময় দেখা যায় কাছে দাঁড়িয়ে যেহেতু রান্নাবান্না করি, আর রান্না বসিয়ে দিয়ে যদি একটু দূরে চলে যাই তাহলে তো লেগে যাবে, যে কোনো পাতিলাতেই কিন্তু লেগে যাবে। যদিও নন স্টিকে ওইভাবে লাগবে না, তবে এই ধরনের পাতিলাগুলোর মধ্যে কিন্তু একটু লেগে যায়। তো যাই হোক, আশা করছি আপু উত্তরটা পেয়ে গিয়েছেন। আরেকটা কথা, আমি যেহেতু কন্টিনিউ ভিডিও করি বা কিছু কিছু সময় আমার যেহেতু ভয়েস দিতে গেলে আশেপাশের অনেক শব্দ চলে আসে, এই কারণে কিন্তু আমি দেখা যায় কি অনেক সময় যখন সুবিধা হয় বা আমার আশেপাশে শব্দটা কম থাকে তখন কিন্তু আমি চেষ্টা করি ভয়েসটা দিয়ে রাখার জন্য। এই কারণে কিন্তু আসতে না যে আজকে একটা কমেন্ট করলো কালকেই সেটার উত্তরটা আমি খুব সহজে দিয়ে দিতে পারবো, আমি কিন্তু সেটা পারি না। হয়তো 2-1টা ভিডিওর পর আমি সেই কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেই। তো যাই হোক, আপু আশা করি উত্তরটা পেয়ে গিয়েছেন। আর এর মধ্যে কিন্তু আমার রান্নাটা শেষ। মাটির নিচের আলুটা খেতে ঠিকই ভালো লেগেছিল, তবে আমার যেহেতু একটু ঠান্ডার সমস্যা আছে, এখনও গলা খুসখুস করছে, তবে এই আলুটা খাওয়ার পর কিন্তু আমার গলার একদম 12টা বেজে গিয়েছিল। রান্নাবান্না করে আমি টেবিলে রেখে দিলাম, এরপর অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছে, তো এগুলো এখন আমি এই তো বারান্দায় মেলে দিব। একটা গৃহিণী সারাদিন সংসারে যে কত কাজ করে দেখেন, 2 দিন কাপড় চোপড় ধুই নাই, আর তার মধ্যে এক বোল কাপড় চোপড় জমা হয়ে গিয়েছে। তো ওয়াশিং মেশিনটাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর তার সাথে যিনি আমাকে ওয়াশিং মেশিনটা আর কি কিনে দিয়েছেন তাকেও। তো এই ওয়াশিং মেশিনটা থাকার কারণে কিন্তু আমার কষ্ট অনেকটা আর কি কমে গিয়েছে। তো জবার আব্বুর কিছু কাপড় চোপড় ছিল, সেখানে মেয়েদেরও কিছু কাপড় চোপড় ছিল, তো সেগুলো এখন আমি বারান্দায় মেলে দিচ্ছি। আমি এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন কিন্তু বাইরের ওয়েদারটা হালকা পাতলা একটু মেঘলা মেঘলা ছিল, আবার মাঝে মাঝে একটু বৃষ্টিও হয়েছিল। তো সব কাপড় চোপড় তো আর এখানে নাড়া যাবে না, আমি কিছু কাপড় অফ ক্যামেরাতে আমি ঘরের মধ্যেই নেড়ে দিয়েছি, আর বাকিটা এই তো এখানেই নেড়ে দিলাম। তো মোটামুটি সংসারের সব কাজকর্ম শেষ, আর এ পর্যন্ত ছিল আজকের ভিডিওটা। তো
আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন।